কন্ট্রোলে এসে যা অবস্থা ভাই, ফিঙ্গারে মানে ফিঙ্গার নিতে হবে। ও সো হাই গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আরডি ফ্যামিলি মেম্বার। সো গাইস, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের মাঠে ধান কাটবে, তো সেই জন্য খাবার নিয়ে যাচ্ছি। তো আমিও কাটবো। তো চলো আজ কী কী করবো সব শেয়ার করবো। বাবা চলে গেছে সকালেই, আর আমি মুড়ি খাবার নিয়ে যাচ্ছি ছানি ফানি কেটে দিয়ে। তো চলো মাঠের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা পুরো এন্টারটেনমেন্ট হয়ে চলেছে। কালকের ভিডিওটা আজকে দুপুরে ছাড়বো দেখে শুনে, কারণ কাজ হচ্ছে তো সেই জন্য ছাড়তে পারবো কিনা জানি না। তো চলো, এখন বাজছে 7:35। তো এই সময় ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো চলো মাঠ দিকে যাচ্ছি, তো মাঠে ধান কাটা হচ্ছে, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি। তো রাস্তাকে চলে এসেছি দেখতে পাচ্ছ, আর কালকের ভিডিওটা হালকা এডিট করতে বাকি আছে। তো এখন সেভ করতে একটু সময় লাগবে, তারপরে আপলোড করতে সময় লাগবে। তো বিকালবেলায় ছাড়বো ওটা, ভিডিওটা দেখতে হবে, বিকালে ছাড়তে হবে। তার কারণ এখন ধান কাটলে ব্যস্ত থাকবো, তো বিকালবেলায় ছেড়ে। তো চলো, আর আমি বললাম মুড়ি খাবার নিয়ে যাচ্ছি। তো হাতে ব্যাগে আছে জল বোতল আর কেকটা, আর মুড়ি। তো চলো প্রায় মাঠে কাছাকাছি চলেছি। তো প্রায় মাঠে চলে এসেছি, আর এখানে অনেকে ধান কাটছে, আর ছোটো কাকু ধান কাটছে, ও দেখো। আর এদিকে জেঠারা ধান কাটছে। সবাইকে ধান পেকে গেছে, তো সবাই ধান কাটতে লেগে গেছে। তো এ সময় দেখতে পাচ্ছ হদগুলো পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে। এদিকে কাকু বলছে দেখা একবার, আর বাবা ওদিকে ধান কাটছে দেখতে পাচ্ছ। মানে বর্ষার সময় পুরো হদ থাকে, তো এখন গ্রীষ্মকালে পুরো শুকিয়ে হদলা করে শুকনো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর এই জিনিসটা খবর দেখাচ্ছে। তো গায়ে তখন বাজছে 8টা 11। তো এখন যাবো ঘর দিকে, ঘাস কাটতে হবে। তো ঘাস কাটার জন্য বস্তা আনতে হবে, সাইকেলটাকে তুলে নিই। তো গায়ে ঘাস কাটতে হবে, তো সেই জন্য ঘাস বস্তা আনতে হচ্ছি। আর একবার আমি ধান কাটলাম আর কোন দিকে। তো চলো এখন ঘাস বস্তা নিয়ে আসি। তো এই মাত্র তাপস ভাই এলো, ছাগল নিয়ে আসে দেখতেই পাচ্ছ। তো চলো ঘর দিক থেকে বস্তাটা নিয়ে আসি, তারপর আরও কাটবো। ঘাস কাটতে হবে। তাপস ভাই ছাগল নিয়ে গেল দেখলে, তাপস ভাইও ধান কাটবে। তো চলো ভাইও ধান কাটছে, মানে ওই কাটছিল। তো এখনই মাত্র চলো। তো গায়ে ঘরের দিকে চলে গেলাম, তো বস্তা নিয়ে নিয়েছি, তো সাইকেলে রেখে দিয়েছি। তো আগে 1 বোতল জল নিচ্ছি, মাকে বললো মা জল দিতে। তো জল টিপছে মা, তো জলটা নিয়ে বেরিয়ে পড়বো মাঠের দিকে। আর ভাই অতক্ষণে গেল, তাপস ভাই দেখলে। আর ছোটো কাকু গেছে অনেকক্ষণ আগে সকালে, তারপরে বাবা গেছে। আর অনেকে ধান কাটছে দেখলে। অবশ্য গাইস এই মাত্র ঘাস কেটে এলাম, তো খাওয়া দাওয়া করে ঘাস কাটতে গেলাম। ঘর থেকে বস্তা এনে এখানে খাওয়া দাওয়া করে তারপরে ঘাস কাটতে গেলাম। তো এ দেখো 1 বস্তা ঘাস আনলাম, যেমন তেমন করে 1 বস্তা ঘাস আনলাম। তো চলো থালা বাসনটা দিয়ে চলে। আর এখন বাজছে 10টা 43। তো সাইকেলে এখন বস্তা বাঁধানো হয়ে গেছে, আর ভাই এসেছে, ভাইদেরও ধান কাটা হচ্ছে। তো চলো এরপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চান টান করবো বা এখন আড্ডা ফাড্ডা দিতে যাবো। তো চলো। তো গায়ে তখন বাজছে 11টা 5, আর এখানে কন্ট্রোল দিচ্ছে দেখতে পাচ্ছ। তো মা কন্ট্রোল নিতে এসেছে, আর আমি ছাগলটাকে ঘাস টাস দিয়ে ওদিকে এলাম।
ভাবলাম ব্যাগটা নিয়ে গেছে নাকি দেখি, ব্যাগ নিয়ে গেছে। তো এরপরে আড্ডা ফাড্ডা দেবো স্কুল থেকে আসা, চলো। তো গাইস এখন এসেছি লাউ বাড়িতে, লাউ ডাটা নিতে এসেছি। তো আজকেও সেই লেভেলের রোদ গরম, মানে প্রচুর রোদ গরম, মানে প্রচুর রোদ দিয়েছে আজকেও। তো দেখতেই পাচ্ছ প্রচুর রোদ, সেই লেভেলের রোদ দিয়েছে। আর কত ডিগ্রি সেলসিয়াস বলে দিচ্ছি, মানে 35 থেকে 36 ডিগ্রি, মানে আজকে একটু কম আছে তাও। তো অন্য দিনের মতো আজকে কম আছে। আর এখন লাউটা নিয়ে নিই, তারপরে বাড়িতে দেখা যাচ্ছে আলটামাটা দেবো। তো চলো আগে নিয়ে নেওয়া যাক লাউটা। আর এগুলো আলতি গাছ দেখতে পাচ্ছ, কচু গাছের মধ্যে দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে মানে পুনকা শাকের ডাঁটা, যেটা লাল লাল হয়। তো গাইস মানে সেই লেভেলের রোদ গরম, মানে প্রচুর সেই লেভেলের রোদ, মানে রোদটা বেশি, মানে বেশি ডিগ্রি সেলসিয়াস নয়, তাও রোদের আঁচটা মানে গায়ে লাগছে, কি বলবো একেবারে। আগে লাউটা নিয়ে নেওয়া যাক, তারপরে কোনটা এসেছে অবস্থা হয় ফিঙ্গারে, মানে ফিঙ্গার। ও সো গাইস শুভ দুপুর। তো এখন বাজছে 1:44। তো গরুকে ঘাটা জল দেখিয়ে আর কুইন্টালে স্লিপ কাটিয়ে নিয়ে এসে ঘাটা জল দেখিয়ে তারপরে এখন খেতে বসবো, খেতে দিয়েছে। তো চলো আর খেয়ে যাক। আর তখন তারপর চান টান করে এখন রেডি হয়ে গেছি। তো এখন খেতে দিয়েছে, তো ফাইনালি খেতে বসে গেছি। এটা আছে আলুই, আর আনতে গেলাম লাউ ডাঁটা। তো লাউ ডাঁটা আর শামুক আর বেগুনের ঝোল। আর এটা চিংড়ি মাছের, চিংড়ি মাছ, কী মাছ, চিংড়ি মাছ এটা ইংরেজি কালিয়া। আর এটা হচ্ছে ভেন্ডির তরকারি, মানে ভেন্ডির টক আর মাছ, আর ওটা দই। তো চলো আর খেয়ে নিই, তারপর খেতে দেখাচ্ছি। ও সো গাইস শুভ বিকেল। এখন বাজছে 5:55। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলাম। আর এখন কালকে যে ছোট করবে, তাড়ি করবে, তো সেই জন্য ছোট করা হচ্ছে। তো আগে ছোট্ট করে নিই। তো আগে ছোট্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এদিকে অনেকগুলো ছোট করা আছে, চলো আগে ছোট্ট করে নিই, তারপরে দেখাচ্ছি। ফাইনালি ছোট করা কমপ্লিট। আর ভিডিও করার জন্য ভাইকে ডেকেছিলাম, তো ফাইনালি ছোট করা কমপ্লিট। চলো। আর এই পেছন দিকে ভাই ক্যামেরা করছিল, ভাইকে বললাম আসতে, তো ভাই এলো, বলে একটু ভিডিও করতে হবে, তো চলে আয়। তো চলো ছোট করা হয়েছে। ওই শুনছিস? তো গাইস এখন বাজছে 8:09। তো মাত্র ঘাটা ঘাটা দিয়ে আমি এলাম, আর সন্ধ্যে বাবার ঘরে কীর্তন হচ্ছে, তো সেটা শেয়ার করছি। চলো। তো কীর্তন হচ্ছিলো সন্তু দাদা ঘরে। তো এখন প্রসাদ প্রসাদ নিয়ে যাচ্ছি। তো চলো ঘরে যে রাতে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। আর কালকে অনেক কাজ আছে, তার কারণ হচ্ছে দেখলে বিকেলবেলা ছুট করলাম, তো ধানলা বানতে হবে। তো চলো কালকে আরও ব্লগ করবো, কালকে ব্লগ হবে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এরপরে প্রসাদটা খেয়ে নিই। আর বাতাকে বললাম যে 8টা দিয়ে চললাম, গেম খেলছিলাম কাস্টম। তো চলো ভালো খেয়ে নিই, তারপরে রাতে খেতে হবে, আর ছানা খেতে হবে। তো চলো ছানা খেয়ে নিই। 15 minutes later. ও তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 10:11, তখন শুয়ে গেছি, মাছের কানে নিচে দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যখন দেখাতে পরদিনের কটার সময়, যখন ভালো লাগবে, টেক কেয়ার, ভালো লাগবে, টাটা। দেখা হচ্ছে পরদিন 8টার সময়। গুড নাইট, বাই।